সুপ্রিয় দর্শকবৃন্দু, আমার 5S টিভির পক্ষ থেকে সকলকে জানাই সালাম, আসসালামু আলাইকুম। আজকে ধনবাড়ী উপজেলায় ধনবাড়ী উদ্যান ও তথ্যবিদের কার্যালয়ে একদিন ব্যাপী কৃষক ও কিষাণী প্রশিক্ষণ কর্মসূচিতে টাঙ্গাইল ফলবাগান হইতে আগত জনাব মঞ্জুরুল ইসলাম স্যার আজকে এই কৃষক কিষাণী প্রশিক্ষণ কর্মসূচিতে বক্তব্য রাখলেন। এখন দর্শকবৃন্দ মঞ্জুরুল ভাই যে বক্তব্য দিয়েছে তা এখন শুনতে পাবেন। অনেকে আপনারা প্রশ্ন করেন যে আমার বাড়িতে একটা বড় পেয়ারা গাছ, আমি এই পেয়ারা গাছে আমি কি করে পলিথিন দেবো, তাই তো? যারা শত শত বিঘা করে ওই যে বাজারে একটা পেয়ারা পাবেন যেটা পলি ব্যাগ নাই, মুড়ি খাইলে কি ফ্রি, ঠোঙ্গা ফ্রি। আপনি পেয়ারা খাচ্ছেন, পেয়ারার সাথে পলিথিন ফ্রি। এখন ওই পলিথিন দিচ্ছে বিদায় ওর ওখানে কোনো পোকা নাই, আর আমরা বাড়িতে পলিথিন দিচ্ছি না বিদায় আমার কি হচ্ছে, পোকা হচ্ছে। এখন আপনাদের একটা প্রশ্ন, আপনার বাড়ির একটা পেয়ারা গাছে 100টা পেয়ারা আছে, 100টা পেয়ারা ধরছে, আর আমি বললাম আপনাদের যে আপনি 50টা পেয়ারা ভেঙে নেন আর 50টা রেখে দেন, এটা আপনাদের লাভ হবে না লস হবে? কেন লাভ হবে? জনাব মঞ্জুরুল স্যার তার বক্তব্য শেষ হওয়ার পর উক্ত কর্মসূচি সমাপ্ত ঘোষণার পর কৃষক কিষাণীকে ধনবাড়ী উদ্যানবিদ তথ্যবিদের কার্যালয় হইতে বিনামূল্যে 10টি করে চারা প্রদান করা হলো আজকে। তাও আজকে আমার এই ভিডিওর মাধ্যমে দেখতে পারবেন দর্শকবৃন্দু। কি দেখছেন বলুন তো? সাদা সাদা দেখা যায়, সাদা সাদা দেখা যায়। একটা হচ্ছে পাতার নিচে দেখবেন একটা হচ্ছে সাদা মাছি আর একটা হচ্ছে মিলিবাগ। সাদা মাছি আর একটা মিলিবাগ। এই সাদা মাছি মিলিবাগের জন্য আপনারা কি করবেন? আপনারা কি স্প্রে করবেন? কীটনাশক দিবেন? বাড়িতে কয়েকটা পদ্ধতি আছে। বাড়িতে সাবান পানি আছে না? যদি 5 গ্রাম সাবান পানি বা 5 গ্রাম ডিটারজেন্ট যদি 1 লিটার পানিতে মিশিয়ে আপনারা যদি পাতার নিচে স্প্রে করেন তাহলে কিন্তু এই পোকাটা থাকবে না, আপনার সাদা মাছিও থাকবে না, মিলিবাগও থাকবে না। আপনার বাড়িতে নিম পাতা আছে না? নিম পাতা যদি আপনি আধা ঘন্টা ধরে 1 কেজি বা আধা কেজি 10 লিটার পানিতে মিশিয়ে যদি আধা ঘন্টা ধরে সিদ্ধ করেন তাহলে ওখান থেকে একটা রস বের হবে। ওই রসটা যদি আপনি গাছে স্প্রে করেন, আপনার বাড়িতে কুমড়া গাছ আছে, আপনার বাড়িতে লাউ গাছ আছে, আপনার বাড়িতে সিম গাছ আছে, আপনার বাড়িতে পেঁপে গাছ আছে, যদি আপনি স্প্রে করেন তাহলে এই সাদা মাছিটা থাকবে না বা এই মিলিবাগটা থাকবে না। আপনার বাড়িতে মেহগনি গাছ আছে না? আপনি যদি এই মেহগনির ফলটাকে গুঁড়া করে মেহগনির ফলটাকে যদি রসটা বের হয়, এই রসটাও যদি আপনি স্প্রে করেন তাহলে এই মাছিগুলো থাকবে না। আপনার বাড়িতে নিম গাছের ফল আছে না? ফল, আপনি যদি ফলটা দিয়ে এই ফলটাকে চূর্ণ বিচূর্ণ করে যদি আপনি স্প্রে করেন তাহলে কিন্তু আপনার এই মাছিগুলো থাকবে না। এটা ক্লিয়ার? তাহলে আমি কি সাদা মাছির জন্য কি দেব? সাদা মাছি বা মিলিবাগের জন্য আমি দেব 1 নম্বর। আজকে এই কৃষক ও কিষাণী কর্মসূচিতে 60 জন লোক উপস্থিত হয়েছিল। এই 60 জন লোককেই বিনামূল্যে চারা বিতরণ করেছে ধনবাড়ী হর্টিকালচার সেন্টার হইতে উদ্যান ও তথ্যবিদের কার্যালয় হইতে। সুপ্রিয় দর্শকবৃন্দু, আমার এই ভিডিওটা যদি আপনাদের মাঝে ভালো লাগে তাহলে আমার 5S টিভিটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন, এই আশা রেখেই আজকের ভিডিও এখানেই সমাপ্তি করছে। আসসালামু আলাইকুম। কাকু বাসা কই? বাসা কই? হাতিবান্ধা। চারা পাইছেন? হ্যাঁ চারা পাইছে, হ্যাঁ এবারে কে চারা পাইছে ভাই, হ্যাঁ চারা পাইছে ভাই। গাছ নিয়ে দিকে যাম কেন সেই চারা
Mami, ¿qué le piensas,